नमस्कार बंधुरा आमी आज के आबार नतून विषय निये नतून भिडियोते तो आज के जो विषय निये आलोचना करब सेई विषय जाबार पूर्वे किछु कथा जानिये राखि जारा आमार साथे जोगाजोग करते चाइछे तारा कमेंटेर माध्यमे जोगाजोग करबे और जारा नतून आमार भिडियो देखछो तारा अवश्यई किन्तु चैनेलटाके सबस्क्राइब करबे बेल नोटिफिकेशन अन करे राखबे। तो आज के देखो जे विषयटा एटा हच्छे देखो धन और भाग्य मानुषेर धनेरও प्रयोजन और भाग्यकेও मानुष उन्नति करते चाय। एरपरे कथा हच्छे যে ধন আর ভাগ্য এই জিনিসটাকে ঠিক করার জন্য বা প্রাপ্তি লাভের জন্য মানুষ কি করছে দেশ দেশান্তরে ঘুরে বেড়াচ্ছে আর এই অ্যাস্ট্রোলজার ওই তান্ত্রিক ওই জ্যোতিষ কাছে ঘুরে বেড়াচ্ছে। কিন্তু মেন কথা হচ্ছে যে আমরা ছোট ছোট জিনিস দিয়ে যদি নিজেরাই নিজেদের সমাধান করে নিতে পারি তাহলে কি হবে, নিজেরাই অনেক কিছু শিখতে পারবো, অনেক কিছু জানতে পারবো, নিজের উপর একটা কনফিডেন্স জন্মাবে। তো এখন কি করা যায় দেখো, আমি এই ভিডিও নিয়ে ছোটো ছোটো ভিডিও নিয়ে অনেক কিছু আমি দিয়ে থাকি যাতে তোমরা নিজেরা নিজেদের মতো করে নিতে পারো। তাহলে কি হবে, তোমাদের কারোর কাছে যেতেও হবে না, সময় নষ্ট হবে না, টাকা পয়সাও নষ্ট হবে না। বেশিরভাগ ক্ষেত্রে খুব কঠিন যখন কোনো সমস্যা হয়ে যাবে, যখন কিছু দ্বারা হবে না, তখন কি হবে, তখন তুমি কারোর কাছে যাও, উপায় করাও, তখন কিন্তু কাজে দেবে, নচেত কিন্তু নয়, দরকার নেই। আমি যেগুলো বলবো পুঙ্খানুপুঙ্খভাবে যে সিস্টেমে বলবো করবে, অনেকটাই কাজে লাগবে। এবারে এমন কোনো হার্ড কাজ নয় যে তোমরা করতে পারবে না। তো আজকে যে বিষয় ধন এবং ভাগ্য উন্নতির জন্য কি করবে বলতে, গাছ, এই গাছপালা আমরা দেখবে অনেকে বাগানে লাগায়, টবে লাগায়, গার্ডেনিং করে, জমিতে লাগায়। এই গাছ লাগালে, এই গাছ লাগার কি পদ্ধতি, ঠিক আছে, কখন লাগাতে হয় না লাগাতে হয়, শুধু গাছ লাগিয়ে ছেড়ে দিলে হয় নাকি, এমন কি নানা রকম সিস্টেম বৈশিষ্ট্য সব কিছুই আমি তোমাদেরকে বলবো। তা কে কোন গাছ লাগালে কোন গ্রহ মজবুত করতে পারবে সেটা তোমরা নিজেরা এই ভিডিওর মাধ্যমে বুঝতে পারবে। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটাকে দেখবে, স্কিপ করবে না, তাহলে কিন্তু বুঝতে পারবে না। প্রথম কথা হচ্ছে আজকের ভিডিওটা ধন এবং ভাগ্যর সাথে সাথে গাছের সাথে কোন গ্রহ রিলেটেড এটাও তোমাদেরকে জানিয়ে দেবো, ঠিক আছে। তো এই বিষয়টা ভালো করে বুঝবে। প্রথমে বলে দিই গাছ কোথায় লাগাবে কোথায় লাগাবে না। ঘরের মুখ্য দ্বারে মেন এন্ট্রান্স যেটা আছে সেখানে গাছ লাগানো কিন্তু ঠিক নয়। গাছ লাগানোর সঠিক সময় হচ্ছে সূর্যোদয়ের আগে, না তো সূর্যোদয়ের পর। যে গাছ কাটলে দুধ বেরোয় বা আঠা বেরোয়, দেখবে সাদা রঙের আঠা বেরোয়, আর কাঁটাযুক্ত যদি গাছ হয় সেটা বাড়িতে লাগানো ঠিক নয়। ঘরে বিনা গন্ধযুক্ত গাছ লাগানো কিন্তু ঠিক নয়, ফুল গাছ বিশেষ করে। ঘরে এমন গাছ লাগানো ঠিক না যেগুলো কিন্তু বড় হয়ে ছায়া দেয়। ঘরের মধ্যে এমন গাছ লাগিয়ে দিলে যে বড় হয়ে ছায়া দিচ্ছে, তাহলে কিন্তু কোনো লাভ হবে না। আচ্ছা, কলা গাছ ঘরের মুখ্য দ্বারে কিন্তু লাগানো ঠিক নয়। আচ্ছা, এরপরে গ্রহ, কোন গ্রহকে দেখো, ধন এবং ভাগ্য দুটোই কিন্তু গ্রহ রিলেটেড। গ্রহকে স্ট্রং করলে বা গ্রহ কোনো প্রতিকার করলে সেটা কিন্তু ঠিক হয়। গাছ লাগিয়ে কীভাবে প্রতিকার করবে সেটা তোমাদেরকে জানাচ্ছি। সূর্যের জন্য রবির জন্য মদারের গাছ, দেখবে যে গাছগুলো বলবো যদি বুঝতে না পারো নেট ঘেটে নেবে, ইন্টারনেটে সব কিছুই পাওয়া যায়। মদারের গাছ ঘরের আশেপাশে লাগানো দরকার। চন্দ্রকে ঠিক করার জন্য কি করবে, চন্দন বা বেলা গাছ ঘরের পিছনে লাগানো দরকার। কোন গাছ কোথায় লাগাবে সেটা তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। মঙ্গলের জন্য আমলকি গাছ লাগানো দরকার, সেটা কোথায় লাগাবে, ঘরের পিছনে বা মাঝে। বুধের জন্য দুর্বা, দেখবে দুর্বা ঘাস আমাদের ঘরের আশেপাশে থাকে, হিন্দুদের ঘরে থাকবেই থাকবে। যদি না পারো, জায়গা না থাকে, টবের মধ্যে লাগিয়ে দাও, তাও চলবে, ঠিক আছে। বৃহস্পতির জন্য কলা গাছ ঘরের পিছনে লাগানো দরকার। শুক্রের জন্য হরসিংগার বা পারিজাত গাছ ঘরের পিছনে লাগানো দরকার। শনির জন্য স্বামী গাছ ঘরের দ্বারের আশেপাশে লাগানো দরকার। রাহু আর কেতুর জন্য তুলসী গাছ, দেখবে হিন্দু ধর্মে তুলসী গাছ অ্যাভেলেবেল পাওয়া যায়। এই রাহু আর কেতুকে মেনটেন করার জন্য কি করতে হয়, ঘরের মাঝে লাগাতে দেবে। অনেকে ঘরের কিন্তু তুলসী গাছ রাখে হিন্দুদের ঘরে, এটা কিন্তু খুব ভালো একটা রেজাল্ট দেয়। তো আশা করি বুঝাতে পারলাম কোন গ্রহের জন্য কোন গাছ লাগাবে সেটা
তোমরা বুঝতে পারলে, আর গাছকে কীভাবে লাগাতে হবে বুঝতে পারলে, আর এইটার থেকে কি হবে, ধন আর ভাগ্যের জায়গাটা তোমাদের আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। যার যেটা সমস্যা সেটা তোমরা সেই অনুযায়ী লাগাবে, অবশ্যই ঠিক হয়ে যাবে। যাই হোক, আজকের জন্য এই পর্যন্তই। দেখা হচ্ছে নতুন ভিডিওতে নতুন বিষয়ের সাথে। নমস্কার।